আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি তো খুব একটা ভালো নেই। আমি এই জায়গায় হসপিটালে আইছিলাম চিকিৎসা করানোর জন্য, অপারেশন করে রড বাই করার জন্য। কিন্তু আমার অপারেশন হলো না। আমার শরীরের কন্ডিশন ভালো না। তার জন্য ডাক্তার আমাকে এখান থেকে ছুটি দিয়ে দিল বাড়িতে যাওয়ার জন্য। তাই আমি আজকে ছুটি নিয়ে বাড়িতে চলে যাইতেছি। আমার শরীরের রগগুলো সব শুকিয়ে গেছে, শরীরে একটু রক্তও নাই। এর কারণে ডাক্তার আমাকে ছুটি দিয়ে দিছে, তুমি বাড়িতে চলে যাও। তার জন্য বাড়িতে চলে যেতেছি। সবাই আমার জন্য দোয়া করবেন। এটা হচ্ছে আমাদের সিরাজগঞ্জ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল। দেখেন হাসপাতালটা কত সুন্দর। হাসপাতালের পরিবেশটাও অনেক সুন্দর। হাসপাতালে আইছিলাম, কিন্তু সরকারি হসপিটালগুলোতে অনেক গন্ধ বা বিচ্ছিরি পরিবেশ থাকে, কিন্তু আমাদের এই মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালটা অনেক পরিবেশ অনেক সুন্দর, অনেক ভালো। হসপিটালের এরিয়া বিশাল বড় একটা এরিয়া। তো যাই হোক, ভাগ্য খারাপ, এখানে বেশি দিন থাকতে পারলাম না, অপারেশন করতে পারলাম না। তো আমি এই যে এই টোটো গাড়িতে চড়ে আমি বাড়িতে যাব। সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমার এই ভিডিওটা সবাই একটু ফুল দেখবেন। সবাই দেখে লাইক কমেন্ট শেয়ার কমেন্ট করে দিবেন। আমি হসপিটাল থেকে বের হয়ে এই যে আমাদের মেন রাস্তা দিয়ে আমি চলে যাচ্ছি। এটা নতুন কাজ চলতেছে রাস্তায়, তার জন্য একটু রাস্তা একটু খারাপ। তো গাড়িতে অনেক ঝাঁকি, আমার অবস্থাও খুব খারাপ হয়ে গেছে ঝাঁকির জন্য। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালোভাবে বাড়িতে পৌঁছাইতে পারি। তো সবাই একটু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এই জায়গাটা হচ্ছে সিরাজগঞ্জ হাটিকুমুল্লি। এই জায়গাতে বাংলাদেশের সবচেয়ে বড় একটা ফ্লাইওভার হবে, যা সারা বিশ্বের ভিতর 7 নম্বরে থাকবে সেই ফ্লাইওভার। এখানে অনেক বড় একটা জায়গা নিয়ে ফ্লাইওভার করছে। তো এখনো কাজ শেষ হয় নাই, মাত্র কাজ শুরু করছে। তো আফসোস, এই জায়গা দিয়ে আগে আমি কত গাড়ি চালাইতাম নিজে, আর এখন আমি অন্যের গাড়ি করে বাড়িতে যাচ্ছি। খুব কষ্ট হচ্ছে রাস্তাটা দেখে, যে এক সময় আমি এই জায়গাতে দিয়ে কত জায়গায় যাইতাম নিজে গাড়ি নিয়ে, অন্যদেরকে নিয়ে যাইতাম, নিজে গাড়ি ড্রাইভ করতাম। আর অথচ আজকে আমি সেই রাস্তা দিয়ে যাচ্ছি, অথচ অন্য মানুষের গাড়িতে করে।
খুবই খারাপ লাগে। তো খারাপ লাগে আর কি হবে, যেটা কপালে ছিল সেটাই হয়েছে। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ হয়ে যাই। তো এতটুকু। আর আমার ভিডিওটা সবাই একটু শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সবাই একটু আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।